সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমি রবীন্দ্রচন্দ্র কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠের এক্স ইংলিশ টিচার। তোমরা দেখছো বিএসএসপি ইংলিশ টিউটর। আজকের ভিডিওতে আমি ইংরেজি গ্রামারের ইম্পর্টেন্ট টপিক টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স সম্পর্কে প্রতিটি স্টুডেন্টের নলেজ থাকা আবশ্যক। যে স্টুডেন্ট টেন্সকে ভালোভাবে রপ্ত করতে পারবে তারাই পরীক্ষার খাতায় নির্ভুলভাবে লিখতে পারবে এবং বেশি নম্বর অর্জন করতে পারবে। যারা টেন্সের নিয়মগুলো ভালোভাবে শিখতে পারবে তারা সহজেই ইংলিশে স্পিকিংও করতে পারবে। তাই আমি সকলকে বলবো, খাতা কলমে প্র্যাকটিস করো। চলো এবার দেরি না করে শুরু করি। টেন্স, টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। ভার্ব নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স কাকে বলে? ভার্ব নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ ভার্বের কাজ কোন সময়ে সংঘটিত হয়েছিল তা বোঝানোর জন্য ভার্বের বিভিন্ন রূপ ব্যবহৃত হয়। ইংরেজিতে তাকে কি বলে? টেন্স বলে। ইংরেজিতে তাকে কি বলে? টেন্স বলে। ফর এক্সাম্পল, আমি গতকাল ভাত খেয়েছিলাম। আমি ভাত খাই, আমি ভাত খাবো। এখানে তিনটি রূপ আছে। একটা হচ্ছে আমি খেয়েছিলাম, আমি ভাত খাই, আর একটা ভাত খাবো। তাই এই রূপভাবে টেন্সের মোট 12টি নিয়ম রয়েছে। তো টেন্স প্রধানত কয় প্রকার? 3 প্রকার। এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিটের বাংলা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা অর্থ হচ্ছে ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্টের বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটমান বর্তমান কাল। নেক্সট আমরা দেখে নেব টেন্স মোট কয় প্রকার। টেন্স মোট 12 প্রকার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? যে ক্রিয়ার কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। যে ক্রিয়ার কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। চেনার উপায়: ক্রিয়ার শেষে হস্যই এ অন্তস্থীয় থাকে। যেমন আমি ভাত খাই, এই যে খাই ক্রিয়ার শেষে কি আছে? হস্যই আছে, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে ভাত খায়, খায় ক্রিয়ার শেষে কি আছে? অন্তস্থীয় আছে, তাই খায় হচ্ছে কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রিয়া খেলা করে, এই যে করে ক্রিয়ার শেষে কি আছে? এ আছে, করে, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংরেজি গঠন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইংরেজি গঠন: সাবজেক্টের পরে ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্টের পরে ভার্ব এবং অবজেক্ট। তো ভার্বটি অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। সাবজেক্টের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। নাম্বার 2, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এটা মনে রাখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। ফর এক্সাম্পল, আমি ভাত খাই, তাহলে আমি এটা হচ্ছে কি? সাবজেক্ট, ভাত হচ্ছে এখানে অবজেক্ট, আর খাই হচ্ছে ভার্ব। কিন্তু ইংরেজির বেলায় কি হচ্ছে? একটু ব্যতিক্রম আছে। আই ইট রাইস, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট, ইট হচ্ছে এখানে ভার্ব, তারপরে হচ্ছে রাইস হচ্ছে অবজেক্ট। চিরন্তন সত্য, অভ্যাস, ঐতিহাসিক ঘটনা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন সত্য, অভ্যাস, ঐতিহাসিক ঘটনা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, রিয়া প্রতিদিন স্কুলে যায়। রিয়া প্রতিদিন স্কুলে যায়, রিয়া প্রতিদিন স্কুলে যায়, এটা তার একটা অভ্যাস, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রিয়া গোস টু স্কুল রেগুলারলি, এভরিডে, ডেইলি, পাঞ্চুয়ালি। তাহলে এই প্রতিদিন ইংরেজিগুলো আমরা একবারে শিখে নিতে পারি: রেগুলারলি, এভরিডে, ডেইলি, পাঞ্চুয়ালি।
সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটা চিরন্তন সত্য, আমরা সবাই জানি। তাহলে ইংরেজি কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। দে প্লে ক্রিকেট, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? দে ডু নট প্লে ক্রিকেট, দে ডু নট, তাহলে ডু নট আমরা যদি সাবজেক্টের পরে বসাই তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার ডু দে প্লে ক্রিকেট। এবার দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভার্বের কাজ বর্তমানকালে হইতেছে বা চলিতেছে এরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ ভার্বের কাজ বর্তমানকালে হচ্ছে এরূপ বুঝালেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা রূপ ইতেছি, ইতেছো, ইতেছেন বা সি সে সেন, অর্থাৎ আমি পড়ছি, রিয়া পড়ছে, বাবা পড়ছেন। তাহলে এই ক্রিয়াগুলো দেখে আমরা বুঝে নেব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো দেখতে কেমন। ইংরেজি গঠন সাবজেক্টের পরে অ্যামিজার বসে এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। একদম সহজ, সাবজেক্টের পরে অ্যামিজার বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। তারা ক্রিকেট খেলছে, তারা ক্রিকেট খেলছে। দে আর প্লেয়িং ক্রিকেট, দে আর প্লেয়িং ক্রিকেট। এবার যদি বলি যে তারা ক্রিকেট খেলছে না, দে আর নট প্লেয়িং ক্রিকেট, তাহলে আর এর সঙ্গে নট যুক্ত করলেই নেগেটিভ হয়ে যাচ্ছে। আর দে প্লেয়িং ক্রিকেট, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আরটাকে সাবজেক্টের আগে যখন নিয়ে আসবো তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তারপরে আর দে নট প্লেয়িং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছে না, তাহলে এখানে সাবজেক্টের পরে নট ব্যবহার করলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। হোয়াই আর দে প্লেয়িং ক্রিকেট, ডাব্লিউএস যদি আমরা ব্যবহার করে দিই তাহলে এখানে কি হচ্ছে, ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাচ্ছে। হোয়াই আর দে নট প্লেয়িং ক্রিকেট, তারা কেন ক্রিকেট খেলছে না। তাহলে একটা সেন্টেন্স দিয়ে আমরা 6 রকমের সেন্টেন্স তৈরি করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা বারবার প্র্যাকটিস করবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। ভার্বের কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে। ভার্বের কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে, এরূপ বুঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাংলা রূপ ইয়াসি, ইয়াছো, ইয়াসেন, অর্থাৎ আমি খেয়েছি, সে খেয়েছে, মা খেয়েছেন। তাহলে এই যে ক্রিয়াগুলো, এই ক্রিয়াগুলো দেখেই আমরা বুঝে নেব যে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ইংরেজি গঠন কি হবে? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্ম হয়। আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও চিনতে পেরেছো। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। তারা ক্রিকেট খেলেছে, তার মানে তারা খেলেছে। তাহলে দে হ্যাভ প্লেইড ক্রিকেট, দে হ্যাভ প্লেইড ক্রিকেট মানে খেলা শেষ হয়েছে কিন্তু কথাটা এখনো আছে। তাই এই জন্য এই ধরনের টেন্সকে কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এটা নেগেটিভ করা যাবে, দে হ্যাভ নট প্লেইড ক্রিকেট, তারা খেলেনি। হ্যাভ দে প্লেইড ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলেছে, তারা কি ক্রিকেট খেলেছে। তাহলে হ্যাভ আগে চলে আসছে সাবজেক্টের আগে। এবার হ্যাভ দে নট প্লেইড ক্রিকেট, তাহলে সাবজেক্টের আগে হ্যাভ আছে, তারপরে সাবজেক্টের পরে নট ব্যবহার করলে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। এবার ডাব্লিউএস আমরা ব্যবহার করতে পারি। হোয়াই হ্যাভ দে প্লেইড ক্রিকেট, তারা কেন ক্রিকেট খেলেছে। এবার হোয়াই হ্যাভ দে নট প্লেড ক্রিকেট, কেন তারা ক্রিকেট খেলেনি। তাহলে এইভাবে আমরা 6 রকমের টেন্স চিনতে পারলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটমান বর্তমান কাল, পুরা ঘটমান বর্তমান কাল। কোনো ভার্বের কাজ অতীতকালে শুরু হয়ে এখনো চলছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি গঠন কেমন হবে? সাবজেক্টের পরে
হ্যাভ বিন হ্যাজ বিন বসবে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অনির্দিষ্ট সময়ে উল্লেখ থাকে, নির্দিষ্ট সময়ে উল্লেখ থাকে, তাহলে নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স বসে আর অনির্দিষ্ট সময় বোঝাতে ফর বসে। ফর এক্সাম্পল, তারা 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে, অনির্দিষ্ট সময়, তাহলে দে হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে ক্রিকেট খেলছে। এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার তারা সকাল থেকে ক্রিকেট খেলছে, তাহলে দে হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, দে হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, তাহলে এই সিন্স বসে এটা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে বলে। এবার দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আরও কিছু এক্সাম্পল। হ্যাভ দে বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, তারা কি সকাল থেকে ক্রিকেট খেলছে, তাহলে হ্যাভ আগে যখন বসছে তাই এটা ইন্টারগেটিভ হয়ে যাচ্ছে। তারপরে দেখে নেব হ্যাভ দে নট বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, তারা কি সকাল থেকে ক্রিকেট খেলেনি। হোয়াই দিয়ে আমরা শুরু করতে পারি, হোয়াই হ্যাভ দে বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, তারা কেন সকাল থেকে ক্রিকেট খেলছে। আর হোয়াই হ্যাভ দে নট বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, তারা কেন সকাল থেকে ক্রিকেট খেলেনি। তাহলে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলগুলো দেখে সহজেই চিনে নিতে পারলাম। এবার দেখে নেব হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স কয় প্রকার? 4 প্রকার। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা অর্থগুলো দেখে নিই। সাধারণ অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াসের বাংলা অর্থ হচ্ছে ঘটমান অতীতকাল। পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে পুরা গঠিত অতীতকাল। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটমান অতীতকাল। নেক্সট আমরা দেখে নেব পাস্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ অতীতকাল। যে ক্রিয়ার কাজ অতীতকালে সংগঠিত হয়ে থাকে, যে ক্রিয়ার কাজ অতীতকালে সংগঠিত হয়ে থাকে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। বাংলা রূপ ক্রিয়ার শেষে ল ম থাকে, অর্থাৎ আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, সে গতকাল স্কুলে গিয়েছিল। যে ক্রিয়ার শেষে কি আছে? ল এবং ম আছে। ইংরেজি গঠন কেমন হবে? সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। দে প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, তারা গতকাল ক্রিকেট খেলেছিল। দে প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, তারা গতকাল ক্রিকেট খেলেছিল। এবার নেগেটিভ যদি করি, দে ডিড নট প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তাহলে এখানে ডিড নট বসে এটা পাস্ট টেন্স হয়েছে, তাই প্লেটা প্রেজেন্ট ফর্মে আছে। ডিড দে প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তারা কি গতকাল ক্রিকেট খেলেছিল, তাহলে এখানে ডিড দে প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তারা কি গতকাল ক্রিকেট খেলেছিল। ডিড দে নট প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তারা কি গতকাল ক্রিকেট খেলেনি। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা অর্থ হচ্ছে ঘটমান অতীত। যে ক্রিয়ার কাজ অতীতকালে চলিতেছিল বুঝায়, তাকেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ইংরেজি গঠন কি হবে? সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার বসে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তারা ক্রিকেট খেলছিল, তাহলে দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল, তার ইংরেজি হচ্ছে দে ওয়ার প্লেয়িং ক্রিকেট। এবার যদি আমরা নেগেটিভ করি, দে ওয়ার নট প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলেনি। ওয়ার দে নট প্লেয়িং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছিল না। তারপরে এখানে আমরা দেখে নেব যে ওয়াজ ওয়ার কোথায় বসে। আই, হি, শি, ইট, রিয়া, এই ওয়ার্ডগুলোর পরে কি বসে? ওয়াজ বসে। আর উই, দে এর পরে ওয়ার বসে। তাহলে আমরা দেখে নিলাম কোথায় ওয়াজ এবং কোথায় ওয়ার বসে। পাস্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত অতীত। পাস্ট পারফেক্ট হচ্ছে পুরা ঘটিত অতীত। দুটি ঘটনা অতীতে যদি ঘটে থাকে, যেটি আগে ঘটে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং অপরটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইংরেজি গঠন কি হবে? সাবজেক্টের পরে
হ্যাড বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম হয়। আমরা যাওয়ার আগেই তারা ক্রিকেট খেলা শুরু করেছিল। তাহলে আমরা যাওয়ার আগে তারা ক্রিকেট খেলা শুরু করেছিল। দে হ্যাড প্লেড ক্রিকেট বিফোর উই ওয়েন্ট। তাহলে এখানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়েছে, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পুরা ঘটমান অতীত। অতীতে দুটি ঘটনার মধ্যে যেটি আগে শুরু হয়ে চলতেছিল তাকেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অপরটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা যাওয়ার আগে তারা ক্রিকেট খেলতে ছিল। তাহলে খেলতে ছিল তার মানে এটা কন্টিনিউয়াস। দে হ্যাড বিন প্লেইং ক্রিকেট বিফোর উই রিচড। দে হ্যাড বিন প্লেইং ক্রিকেট বিফোর উই রিচড। আমরা যাওয়ার পরে তারা ক্রিকেট খেলতে ছিল। তাহলে দে ওয়ার প্লেইং ক্রিকেট আফটার উই হ্যাড রিচড। ফিউচার টেন্স বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স কয় প্রকার? 4 প্রকার। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিটের বাংলা অর্থ হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। আর ফিউচার কন্টিনিউয়াসের বাংলা অর্থ হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। আর ফিউচার পারফেক্ট পুরা ঘটিত ভবিষ্যৎকাল। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটমান ভবিষ্যৎকাল। ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স কাকে বলে? যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে হয় বা হয়ে থাকে তাকেই ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। বাংলা রূপ ইবো, ইবে, ইবেন, অর্থাৎ যাব, যাবে, যাবেন। ইংরেজি গঠন কি হবে? সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসে এবং মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। একদম সহজ। যেমন আমি ক্রিকেট খেলবো, তাহলে আই শ্যাল প্লে ক্রিকেট। তাহলে সাবজেক্টের পরে শ্যাল বসেছে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে প্লে। আই এর পরে কি বসে? শ্যাল বসে। দে, শি, হি, ইট এর পরে উইল বসে, এটা মনে রাখবে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে চলতে থাকবে বোঝায়। যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে চলতে থাকবে বোঝায় তাকে কি বলে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা রূপ কেমন হবে? ইতে থাকবো, ইতে থাকবে, ইতে থাকবেন। অর্থাৎ আমি করতে থাকবো, তুমি করতে থাকবে, মা করতে থাকবেন। ইংরেজি গঠন সাবজেক্টের পরে শ্যাল বি, উইল বি বসবে এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সাবজেক্টের পরে শ্যাল বি, উইল বি বসে এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকব। আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। তাহলে শ্যাল বি বসছে এবং ওয়েটের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, ওয়েটিং। ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে থাকে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট। ভবিষ্যতে দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটবে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে বাংলা রূপ ক্রিয়ার শেষে ইয়া থাকিব, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন। ইংরেজি গঠন কি হবে? সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। ফর এক্সাম্পল, 4টে বাজার আগে আমি ক্রিকেট খেলে থাকবো। 4টে বাজার আগে আমি ক্রিকেট খেলে থাকবো। তাহলে আই শ্যাল হ্যাভ প্লেড ক্রিকেট বিফোর দ্য ক্লক স্ট্রাইকস 4। I shall have not played cricket before the clock strikes 4. তাহলে 4টে বাজার আগে আমি খেলতে থাকবো না, নেগেটিভ। Shall I have played cricket before the clock strikes 4? তাহলে 4টে বাজার আগে কি আমি খেলতে থাকবো? এবার দেখব shall I have not played cricket before the clock strikes 4? 4টে বাজার আগে কি আমি খেলতে থাকবো না? Why shall I have played cricket before
দ্য ক্লক স্ট্রাইকস 4. হোয়াই শ্যাল আই হ্যাভ প্লেড ক্রিকেট বিফোর দ্য ক্লক স্ট্রাইকস 4. তাহলে 4টে বাজার আগে আমি কেন খেলতে থাকবো। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে দুটি কাজ একসঙ্গে সংগঠিত হলে যেটি আগে শুরু হয়ে চলতে থাকবে সেটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অপরটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। বাংলা রূপ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মতো ইতে থাকবো, ইতে থাকবে, ইতে থাকবেন। আর ইংরেজি গঠন কি হবে, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসে এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। নেক্সট আমরা দেখে নেব দুটি ঘটনার মাঝখানে বিফোর বা আফটার বসে। যেই দুটি ঘটনা ঘটবে তার মাঝখানে বিফোর বা আফটার বসে। তাহলে বিফোর এর আগে ফিউচার পারফেক্ট টেন্স হয়, বিফোরের আগে ফিউচার পারফেক্ট টেন্স হয়, আফটারের পরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাবা বাড়ি আসার পূর্বে আমি ক্রিকেট খেলতে থাকবো। বাবা বাড়ি আসার পূর্বে আমি ক্রিকেট খেলতে থাকবো, এটা কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট বিফোর ফাদার কামস হোম। আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট বিফোর ফাদার কামস হোম। বাবা আসার আগে আমি ক্রিকেট খেলতে থাকবো। আই শ্যাল হ্যাভ নট বিন প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো না বিফোর ফাদার কামস হোম, বাবা বাড়ি আসার আগে। শ্যাল আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট বিফোর ফাদার কামস হোম, বাবা বাড়ি আসার আগে কি আমি ক্রিকেট খেলতে থাকবো। তারপরে দেখে নেব শ্যাল আই হ্যাভ নট বিন প্লেইং ক্রিকেট বিফোর ফাদার কামস হোম, বাবা বাড়ি আসার আগে আমি কি ক্রিকেট খেলতে থাকবো না। তারপর হোয়াই শ্যাল আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট বিফোর ফাদার কামস হোম, বাবা বাড়ি আসার আগে আমি কেন ক্রিকেট খেলতে থাকবো। তো এইরকমভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একাধিকভাবে তৈরি করতে পারি। আশা করি তোমরা টেন্স ভালোভাবেই শিখতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে।